ওটা লাস্ট দিনেরই কিন্তু লেকচার, আমি আরেকবার রেকর্ড করতেছি, ফাইন। ওকে, অলওয়েজ রিমেম্বার, আমি আবারও বলতেছি, এই যে এই দুইটা জিনিস খালি, উইথ অ্যাঙ্গেল কস থিটা, উইদাউট অ্যাঙ্গেল সাইন থিটা, দেয়ার ইউ গো। এবার নেক্সট আসি, ম্যাথমেটিক্যাল ইভ্যালুয়েশন, লিঙ্ক বিটুইন এফ এন্ড এইচ, এগুলোও দেখছি। এই জায়গায় সবসময় we can do is we can construct a right angle triangle. Right angle triangle construct করার পরে এই তিনটা সাইডের রিলেশনশিপ তুমি পাবা পাইথাগোরাস দিয়ে, and we know পাইথাগোরাসের থ্রুতে কি শিখছি আমরা, যে একটা সাইডের স্কয়ার, একটা র্যান্ডম সাইড না অ্যাকচুয়ালি, হাইপোটেনিয়াসের স্কয়ার is equal to sum of the squares of the other two sides. Hypotenuse squared is equal to the sum of the square of the other two sides, just like this. So this is the link between these three quantities. এটা already আমাদের দেখা হয়ে গেছে. We solved worked example number 1. This is a worked example from the question paper. এটা আমাদের শেষ. ওকে, সবাই ক্যামেরা অফ করো না তোমরা, ক্যামেরাটা একটু অফ করো এভরিওয়ান। হ্যাঁ, সার্জিলের কি কোশ্চেন বলো একটু। স্যার টেনশন আর ওয়েট ইন ভার্টিক্যাল সেন্সে কি থার্ড ল পেয়ার ফোর্স, টেনশন আর ওয়েট? না, মোটেও না স্যার একদমই কেন না। না? কেন রিজনটা হবে? এটা তো রিজন 1000 বার দেখছি। দেখো, একই জিনিস যদি এভরিডে, মানে 3 দিন আগেরটা যদি এভরিডে একবার করে দেখতে হয়, তাহলে প্রবলেম না একটু? তুমি আমাকে বলো সার্জিল। তুমি দেখো, তুমি বলছো টেনশন আর ওয়েট, ওরা কি থার্ড ল পেয়ার ফোর্স নাকি? দ্যাট ইজ ইওর কোয়েশ্চেন। টেনশন আর ওয়েট, দিস ইজ ওয়েট, দিস ইজ টেনশন। সার্জিল, দিস ইজ রিয়েলি অবভিয়াস। টেনশন বলো, ওয়েট বলো, these are equal and opposite forces, that's fine, but equal and opposite forces both acting on the same body. সেম বডির উপর অ্যাক্ট করলে কি এটা থার্ড ল পেয়ার ফোর্স হয়? মানে না স্যার, অলমোস্ট একটা মাস আমরা ডেডিকেট করছি অন দিস টপিক, এটা এত তাড়াতাড়ি ভুলে গেলে কিন্তু হবে না, বুঝতেছো সার্জিল? স্যার বুঝতে পারছি এখন। Just repeat after me in your head, equal and opposite forces acting on the same body নাকি acting on the opposite bodies, that's it, that's all you have to recall. থার্ড ল পেয়ার নাকি আইডেন্টিফাই করার জন্য equal and opposite, that's fine, but both of them are acting on the same body. যেহেতু same body, this cannot be Newton's third law pair force. But wait a second, they can be construed to be a pair force. Can anyone identify কোন law pair force এটা? ফার্স্ট ল। Absolutely, absolutely right. Weight and tension যদি আমার একটা বডি ইকুইলিব্রিয়ামে থাকে, of course these are first law pair forces. I hope সবার ক্লিয়ার এবার। Sure guys? স্যার ক্লিয়ার। Okay, great. Next আসি। এটা শেষ হয়ে গেলে আজকে আমরা এই টপিকটাতে যাব। একটু দেখো, you can determine whether forces are in equilibrium by arranging them in a triangle. আচ্ছা, ট্রায়াঙ্গেলই হইতে হবে না, ভেক্টর ডায়াগ্রাম, by arranging them in a vector diagram. Vector diagramমের what do we have in a vector diagram? Triangle ওয়ার্ডটা ঠিক হয় নাই, it should be a vector diagram. ট্রায়াঙ্গেলটা ব্র্যাকেটে দিতে পারি, more appropriate ওয়ার্ডটা হলো vector diagram. ভেক্টর ডায়াগ্রাম কিভাবে বানায়? একটা এনক্লোজড পলিগন। হোয়াট ইজ দ্য ভেক্টর ডায়াগ্রাম? ভেক্টর ডায়াগ্রাম টার্মগুলো একটু মাথায় রাখো গাইস। একটা ভেক্টর ডায়াগ্রাম ইজ অ্যান এনক্লোজড polygon. Guys, খুব কেয়ারফুলি দেখো, what is a vector diagram? A vector diagram is an enclosed polygon. আচ্ছা, এনক্লোজ থাকতে হবে। ওকে, ফার্স্টটা দিয়ে দেখি। তিনটা ফোর্স অ্যাক্ট করতেছে অন দিস অবজেক্ট, 3 forces acting on this object. ওকে, এখন এই তিনটা ফোর্স দিয়ে হাউ ক্যান আই ফর্ম অ্যান এনক্লোজড পলিগন? এই তিনটা দিয়ে আমি একটা এনক্লোজড পলিগন কিভাবে বানাবো দেখি। আপওয়ার্ডের জায়গায় আছে, এইটাকে নিয়ে আমি বসাই দিলাম এ এন্ডে, এইটাকে নিয়ে আমি বসাই দিলাম এ এন্ডে, তাহলে এনক্লোজ করে ফেললাম। আচ্ছা, এনক্লোজ করার পরে হোয়াট ইজ মাই নেক্সট রেসপন্সিবিলিটি? এনক্লোজ করার পরে আইল সি যে একটা লুপ কমপ্লিট করে নাকি।
এই এন্ড থেকে এই এন্ডে যাচ্ছে, এই এন্ড থেকে এই এন্ডে, এই এন্ড থেকে এই এন্ডে, টিপ টু টেল সুন্দরভাবে একদম পারফেক্টলি ম্যাচ করে। যখনই টিপ টু টেল, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস টার্ম, টিপ টু টেল যখন এভাবে পারফেক্টলি অল ওভার ম্যাচ করবে, you can conclude that this body is in equilibrium. I think এই পার্টটাতে একটু কনফিউশন হচ্ছে অনেকের। ডু আই রিপিট দিস? আমি কি এই পার্টটা আরেকবার বলবো? টিপ টু টেইল আর এনক্লোজড আর কমপ্লিট লুপ আর ইকুইলিব্রিয়াম, এই চারটা পয়েন্ট। গাইস, ডু আই সে দিস এগেইন নাকি সবাই বুঝতে পারছো? ওকে, সো আমি যদি এই পার্টটা আরেকবার একটু খেয়াল করি ডিটেলসে, you'll see যে ভেক্টরস গুলাকে যখনই আমি টিপ টু টেইল অ্যারেঞ্জ করব, মানে অ্যারেঞ্জ দেম টিপ টু টেইল, যদি একটা কমপ্লিট এরকম লুপ ফর্ম করে, what I can conclude is this body is in equilibrium, তখন আমি বলতে পারবো এই বডিটা ইকুইলিব্রিয়ামে আছে। contrary to what? Now let's see diagram 2. এই একটা বডির উপরে আবার তিনটা ফোর্স, লেটস ডু দিস। এই তিনটা ফোর্সকে আমি এবার এনক্লোজড পলিগন, পলিগন মানে হলো ট্রায়াঙ্গেল না, পলিগন ইজ a shape with more than two sides. Triangle is a polygon, poly মানে হলো many, ঠিক আছে, দুইটার বেশি থাকলে we can call it a polygon, enclose হতে হবে। আচ্ছা, সো খেয়াল করে দেখি, এই দুইটার মতোই আছে, জাস্ট এই সাইডটাকে নিয়ে, যদি আমি এই সাইডটাকে নিয়ে উঠায় এই জায়গায় বসায় দিই, যা ছিল একদম এইভাবেই এ এন্ডে বসায় দিই, তখন আই গেট দিস ডায়াগ্রাম। গাইস, ডায়াগ্রামটা দেখতেছো? এটাকে নিয়ে জাস্ট আমি এখানে বসাইলাম, দেখো এনক্লোজ করে ফেললাম, কিন্তু আমার টার্গেট হলো এনক্লোজ করা। আগে স্টেপ 1 যদি বলি, আগে হোয়াট ইজ স্টেপ 1? স্টেপ 1 হলো এনক্লোজ করা, এনক্লোজ করা ইনটু আ পলিগন, করলাম এনক্লোজ করে, নেক্সট আই চেক যে টিপ টু টেইল অল ওভার ম্যাচ করে নাকি, লাইক দিস, টিপ টু টেইল ম্যাচ করলো, এই জায়গায় এসে ভেজাল, এই জায়গায় এসে ম্যাচ করে না, এখানেও টিপ টু টেইল না, এখানে হলো টিপ টু টিপ, এখানে হলো টেইল টু টেইল। এনক্লোজ করতে পারতেছিস ঠিকই, কিন্তু কোনোভাবে এটাকে এই যে অল ওভার এরকম লুপ ক্রিয়েট করা যায় না। যদি লুপ ক্রিয়েট হয়, হোয়াট ক্যান আই সে? গাইস, মাত্র দেখলাম আমরা যদি এরকম একটা কমপ্লিট লুপ হয়, একই ডাইরেকশনে অল ওভার যেতে থাকে, টিপ টু টেল টিপ টু টেল, হোয়াট ক্যান উই কনক্লুড? বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম। আর যদি এরকম অল ওভার টিপ টু টেল না হয়, what can we conclude? Not in equilibrium. Guys, please tell me এতটুকু বুঝতে কারো কোনো কনফিউশন আছে নাকি? সবার অ্যাবসলিউটলি ক্লিয়ার হলেই আমি নেক্সটে যাব। এভরিওয়ান, সবার কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? ওকে, গ্রেট, নেক্সট আসি। শারিক, বলো কি কোয়েশ্চেন? কি কোয়েশ্চেন তোমার, শারিক? আচ্ছা, ওয়াফিকের কোয়েশ্চেন, লুপের ব্যাপারটা বুঝো নাই, আহনাফ হামজারও লুপের জায়গাটাতে প্রবলেম। ওকে, লেট মি অ্যাড্রেস দ্য লুপ পার্ট ওয়ান মোর টাইম। ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম, আমি লুপের জায়গাটা আরেকবার বলতেছি, অ্যাবসলিউটলি ফাইন। দেখো সবাই, লুপ বলতে আমি বুঝাচ্ছি যে অল ওভার টিপ টু টেল ফ্লো করে নাকি। ভেক্টর যে তুমি এনক্লোজ পলিগন বানাইলা, খুব ভালো কথা। এখন হোয়াট আই আস্কড ইউ অল টু সি ইজ ওয়েদার ইট গোজ ফ্রম টিপ টু টেল, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এই জায়গায় দেখি ওর টিপ, ওর টেল, টিপ টু টেল ম্যাচ করলো, এই যে ওর টিপ, ওর টেল, টিপ টু টেল ম্যাচ করলো, এই এন্ডেও টিপ, ওর টেল ম্যাচ করলো, এই এন্ডেও টিপ টু টেল। যদি এরকম অল ওভার টিপ টু টেল হয়, উই ক্যান সে যে একটা কমপ্লিট লুপ হইছে। এটা জাস্ট মনে রাখার জন্য, বুঝার জন্য, এক্সামে লেখার জন্য না এই টার্মটা, লুপের ব্যাপারটা।
জাস্ট ইউল সি যে অল ওভার টিপ টু টেইল জয়েন করা যায় নাকি। যদি টিপ টু টেইল জয়েন করা যায়, হোয়াট ক্যান ইউ কনক্লুড? দ্যাট দ্য বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম। এইটা তো আমি দেখলাম ডায়াগ্রাম 1 এর জন্য। এই সেম কনসেপ্টটা যদি আমি ডায়াগ্রাম 2 এর জন্য অ্যাপ্লাই করি, উই সি যে এনক্লোজ করতে পারলাম ঠিকই, এনক্লোজ ইজ ডান, বাট এনক্লোজ করার পরেও টিপ টু টেইল ম্যাচ করে না। একটা পয়েন্ট খালি ম্যাচ করছে টিপ টু টেইল, বাট ইফ ইউ লুক এট দিস পয়েন্ট, টিপ টু টিপ এই এন্ড, টেইল টু টেইল, অল ওভার কিন্তু এখানে টিপ টু টেইল ম্যাচ করে না। করে না মানে কি? দ্য বডি ইজ নট ইন ইকুইলিব্রিয়াম। তুমি ইকুইলিব্রিয়াম মানে জিজ্ঞেস করলা? ইকুইলিব্রিয়াম মানে হলো all the forces on the body are balanced, there is no resultant force. ইকুইলিব্রিয়াম ওয়ার্ডটার মানে হলো all the forces are balanced, বডিটার উপরে আর কোনো resultant force নাই, the resultant force acting on the body is zero. ইকুইলিব্রিয়াম মানে বুঝছো গাইজ? এবার নেক্সট আসি। Another good example of three forces acting in equilibrium is an object at rest on an inclined plane. I really like this. সবাই একটু দেখো। Another good example of three forces acting in equilibrium at rest on an inclined slope as shown in the diagram below. Look at this diagram, guys. এই জায়গায় যদি আমি কনসিডার করি, everyone look at this. আমি যদি এই জায়গাটাতে কনসিডার করি, এই জায়গায় দেখবো আমরা ও স্লাইড করে নিচে পড়ে যাওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, ইফ আই আস্ক ইউ, ও স্লাইড করে যে নিচে পড়ে যেতে চাচ্ছে, কার কারণে চাচ্ছে? গাইজ একটু মাইক্রোফোন অন করে আমার সাথে কথা বলতে হবে। এই জিনিসগুলা বেসিক ডেভেলপমেন্ট, এটা তোমার M1 এও কাজে লাগবে, একদম স্পট অন থাকতে হবে আইডিয়াস। ক্যান ইউ টেল মি গাইজ, ইফ আই আস্ক ইউ, এই যে এই অবজেক্টটা ও স্লাইড করে যদি নিচে পড়ে যায়, কার কারণে পড়ে যাবে? হোয়াট ফোর্স? ফ্রিকশনের কারণে একটা জিনিস পড়ে যায়। দেখো তো, এই যে বললা যে ফ্রিকশন, ওয়েট নট কমপ্লিট। আমি বলবো না ইনকারেক্ট তোমার রেসপন্সটা, বাট নট কমপ্লিট, একটু কমপ্লিট করতে হবে। The term would be component of weight down the plane. গাইজ শুরু হলো মাত্র এই জিনিসটা, এত ডিটেইলস এটা জানা লাগবে। গাইজ লিসেন আপ, the term should be component of weight down the plane. ওয়েট তো এদিকে অ্যাক্ট করতেছে, কিন্তু এই ওয়েটের দুইটা কম্পোনেন্ট আছে না? এই ডাইরেকশনে একটা, এই ডাইরেকশনে একটা। তাহলে কোন কম্পোনেন্টটার কারণে ও স্লাইড অফ করতে চাবে? কম্পোনেন্ট অফ ওয়েট ডাউন দিস প্লেন, এই ডাইরেকশনে ওর ওয়েটের কম্পোনেন্টের কারণে ও স্লাইড ডাউন করার চেষ্টা করবে, কিন্তু স্লাইড ডাউন করতে দিচ্ছে না কে? এই ফ্রিকশনটা। আচ্ছা, নাও লেটস আইডেন্টিফাই দ্য ফোর্সেস এন্ড লেটস সি হাউ দ্য বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম। ওকে, ভেক্টরস এর আন্ডারে দেখতেছি কিন্তু এটা গাইজ, ভেক্টরস এর আন্ডারে দেখতেছি, খুব কেয়ারফুলি দেখতে হবে, কোনো তাড়াহুড়ো নাই। টেক ইউর টাইম এন্ড লিসেন টু মি। সবাই স্ক্রিন ফোকাস করতে থাকো। আই ট্রাই টু অ্যাড্রেস দিস অ্যাজ স্লোলি অ্যাজ আই ক্যান। যতক্ষণ ক্লিয়ার না হয়, ইউ ক্যান কিপ অন আস্কিং মি, নো প্রবলেম। আমি একটা লাইন ড্র করি। লেট মি ড্র আ ভার্টিক্যাল লাইন হিয়ার। আমি যদি এই জায়গায় একটা ভার্টিক্যাল লাইন ড্র করি, সবাই দেখবা চলবে। ওকে, আমি যদি বলি, আচ্ছা আগে এই যে লাল যে ফোর্সেস গুলা, এই ফোর্সেস গুলার নাম আগে আইডেন্টিফাই করি। এভরিওয়ান লিসেন আপ। আচ্ছা, সেটা বুঝাইতেছি। স্লাইড কিভাবে করে বলছো বুঝো নাই, আমি দেখাচ্ছি, নোটিস করো। আমি এই লাল জায়গাটার কথা বলি, নোটিস করে দেখো এভরিওয়ান। এই ফোর্সটার নাম কি? ক্যান ইউ আইডেন্টিফাই গাইস? হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফোর্স? Normal reaction. Right, this is indeed the normal reaction force. This is actually the normal reaction force. Okay, এটা আমার normal reaction force, এইটা আমার weight, এইটা আমার friction, FR. FR মানে কিন্তু ফ্রিকশনের ফার্স্ট টু লেটার্স না গাইজ, FR মানে হলো রেজিস্টিভ ফোর্স, মাথা রেখো। এই তিনটা ফোর্সই অ্যাক্ট করে। ওকে, এখন আমি যদি
প্লেনের কনটেক্সট থেকে এই জায়গায় একটা লাইন ড্র করি, আমি যদি প্লেনের কনটেক্সট থেকে এই জায়গায় একটা লাইন ড্র করি, তখন ইউ উড সি যে ওয়েটটার কিন্তু এই প্লেনের কনটেক্সটে, প্লেনের পার্সপেক্টিভ থেকে দুইটা কম্পোনেন্ট আছে ওয়েটটার। দিস ওয়েট হ্যাজ টু কম্পোনেন্টস। এখন আমি ব্ল্যাক লাইন দিয়ে দুটো কম্পোনেন্ট আইডেন্টিফাই করলাম। চলবে। ওকে, নাও ইফ আই আস্ক ইউ, এই যে আমি যে আইডেন্টিফাই করলাম ট্রিগোনোমেট্রি অনুযায়ী, একদম লিটারেলি ট্রিগোনোমেট্রি অনুযায়ী আমি যদি বলি এই অ্যাঙ্গেল যদি 20 হয়, এই অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? গাইস এটা কি জানি আমরা? এটা যদি 20 হয়, এই অ্যাঙ্গেলও যে 20 হবে, এই পার্টটা কি আমার দেখাইতে হবে? ইজ দেয়ার এনিওয়ান যার এই পার্টটাতে কনফিউশন? ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শো দিস পার্ট, যে এই অ্যাঙ্গেল 20 হলে এটাও কিভাবে 20 হয়। আমি জিজ্ঞেস করলাম এটাতে কি কনফিউশন আছে কারো? জি স্যার, একটু দেখালে ভালো হতো। ওকে, নোটিস করো এভরিওয়ান। ওকে, লুক এট দিস। দেখো এটা আমার ওয়েট, ওয়েটের এটা একটা কম্পোনেন্ট, আর ওয়েটের এটা আরেকটা কম্পোনেন্ট। কেয়ারফুলি একটু দেখো, এটা আমার ওয়েট, এইটা component of weight down the plane or parallel to the plane, এটা হলো component of weight perpendicular to the plane, এটা হলো parallel to the plane, এটা perpendicular to the plane। আচ্ছা, এখন কোয়েশ্চেন হলো এটা যদি আমার থিটা হয়, এই অ্যাঙ্গেল থিটা হইলে এই অ্যাঙ্গেলও সব সময় আমার থিটা হবে। if this is theta, this will also be theta। এখন you must be wondering কিভাবে সেটা। ওকে, let me show you। আমি যদি এই লাইনটাকে একটু এক্সটেন্ড করে এতটুকু টেন দিয়ে দিই, উই অল নো যে একটা রাইট অ্যাঙ্গেল হইতে হবে এরকম কোনো কথা নাই। একটা ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেল অ্যাড করলে আমি সবসময় কত ডিগ্রি পাই গাইস? উই অল নো একটা ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের ভিতরে তিনটা অ্যাঙ্গেল অ্যাড করলে হোয়াট ডু উই গেট? 180 ডিগ্রি। 180। অনেকের কনফিউশন এইটা থিটা হলে এটা কিভাবে থিটা হয় সেটা আমি দেখাই দিচ্ছি। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো আমার 90, দিস ইজ 90। আচ্ছা, আমি যদি এইটার কথা বলি, খেয়াল করে দেখো তো, তিনটা অ্যাড করলে লেটস কল দিস এক্স। ওকে, লেটস কল দিস এক্স ফর দ্য টাইম বিং, মুছে দিব আমি, ডোন্ট ওয়ারি। তাহলে এক্স প্লাস 90, এই যেটা তো 90 দেখতেছই, প্লাস থিটা, তিনটা অ্যাড করলে কত আসবে আমার? 180। এক্স কে সাবজেক্ট বানাও তো, এক্স ইকুয়ালস টু 180 মাইনাস 90 মাইনাস থিটা। 180 মাইনাস 90 কত হয় গাইস? 90 আর মাইনাস থিটা। এতটুকু কি বুঝছো গাইস? জাস্ট টেল মি, এতটুকু বুঝছো নাকি এভরিওয়ান? জি স্যার। ওকে, এবার দেখো, তাহলে এই x is basically
90 মাইনাস থিটা। দেখতে থাকো। এখন আরেকবার দেখো, নাও কামস দিস পার্ট। এই যে ওয়েটের এই কম্পোনেন্টটা, ডোন্ট কল দিস ভার্টিক্যাল কম্পোনেন্ট, ওয়েটের কম্পোনেন্ট পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। এই পারপেন্ডিকুলার টু দ্য প্লেন আর প্যারালাল টু দ্য প্লেন, এই পুরাটা কত অ্যাঙ্গেল মেক করে? 90। বেসিকলি তুমি যদি এই ঘাটটা একটু ঘুরে চিন্তা করো, ইউ ক্যান থিঙ্ক অফ দিস অ্যাজ হরিজন্টাল, ইউ ক্যান থিঙ্ক অফ দিস অ্যাজ ভার্টিক্যাল। সো ভার্টিক্যাল আর হরিজন্টাল সব সময় কত অ্যাঙ্গেল মেক করে? পুরাটা 90। এই পুরাটা যদি আমার 90 হয়, if the whole thing is 90, তাহলে 90 minus theta, এটাকে let's call this y now, y plus 90 minus theta is equal to 90. তাহলে y কে সাবজেক্ট বানাই, y equals to 90 minus 90 plus theta, 90 90 cancelled out, এই y টাই হলো আমার এই theta. Guys, this is pure and simple class 5 বা 6 এর জিওমেট্রি। সবাই কি বুঝছো এবার কিভাবে আসলো? জাস্ট প্লাস মাইনাস, জাস্ট প্লাস মাইনাস, এত ভেজাল আর এত সময় আমাদের নাই। আমরা যদি ঘুরায়ও আঁকি, অলওয়েজ রিমেম্বার ইট দিস ওয়ে। গাইস, সবাইকে দেখলা এভরিওয়ান যে কিভাবে কাজ করলো পুরো জিনিসটা? সো এটা যদি আমার অবজেক্ট হয় এন্ড এইটা যদি আমার অ্যাঙ্গেল, সরি অ্যাঙ্গেল বলতেছি, এবার একটু ঘুরে এই সাইড থেকে দিলাম, এটা আমার ওয়েট। তাহলে এই ওয়েটটার কয়টা কম্পোনেন্ট আছে? দুইটা কম্পোনেন্ট। দিস ওয়েট হ্যাজ টু কম্পোনেন্টস। কি কি? একটা হলো কম্পোনেন্ট অফ ওয়েট ডাউন দ্য প্লেন, ডাউন দ্য প্লেনও বলতে পারো। ডাউন দ্য প্লেনের সাথে আরেকটা টার্ম হলো পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, and this weight also has another component that is perpendicular to the plane. একটা হলো parallel to the plane, একটা হলো perpendicular to the plane. এই যে parallel to the plane, perpendicular to the plane. Okay, so this is the weight. ওয়েটের এবার জাস্ট ডায়াগ্রামটা ঘুরায় আঁকলাম, কারণ এই ডায়াগ্রাম সবসময় আসবে এরকম কোনো কথা নাই, ঘুরায় এই ডায়াগ্রাম আসতে পারে ইনক্লাইন্ড প্লেন, বাট রিগার্ডলেস অলওয়েজ রিমেম্বার দ্য নেম অফ দ্য টপিক ইজ ইনক্লাইন্ড প্লেন। প্লিজ মাথায় রাখো। সো when it comes to the concept of inclined plane, আমার এইটা যদি আমার অ্যাঙ্গেল হয় থিটা, সব সময় জাস্ট এই ডায়াগ্রামটা মাথায় নিয়ে রাখো, দরকার হইলে ইচ্ছা হলে ছবিও তুলে রাখতে পারো, আপ টু ইউ। ইনক্লাইন্ড প্লেনটা যদি হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল মেক করে থিটা, তাহলে ওয়েটের এই কম্পোনেন্টের ভ্যালু সব সময় হবে কত গাইস? থিটা। এন্ড আই জাস্ট প্রুভড ইট আগের ক্যালকুলেশন বলো বা হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট, সেটাতে দেখায় এটা থিটা হইলে এটা সবসময় থিটা হবে, অলওয়েজ এটা থিটা হইলে এটা থিটা, নেভার এভার ফরগেট দিস। ওকে, মনে রাখো কোনটা থিটা হবে? ওয়েটের কম্পোনেন্ট পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। নাও কামস দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। ওয়েটের যে দুইটা কম্পোনেন্ট নিলাম, এতদিন আমরা যা শিখলাম উইথ অ্যাঙ্গেল আর উইদাউট অ্যাঙ্গেল, বসাই একটু। দিস কম্পোনেন্ট ইজ উইথ দিস অ্যাঙ্গেল and we have seen with angle is cos theta. Guys, আমি সবার মাইক্রোফোন অন করতেছি, নোটিস করো কেয়ারফুলি। আওয়াজ করো না, আওয়াজ করো না, আওয়াজ করো না, একটু নোটিস করো কেয়ারফুলি and please interact with me. ওয়েটের দুইটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের নাম কি হবে? with angle is always cos theta, so এই কম্পোনেন্টের ভ্যালু হবে w cos theta, আর এই কম্পোনেন্টের নাম কি হবে? w sin থিটা। গাইস প্লিজ নোটিস করে দেখো, ফোর্স কিন্তু ওয়েট, কিন্তু ওয়েটের এই কম্পোনেন্ট গুলা আমরা ভিজুয়ালাইজ করতে পারি। অফকোর্স অ্যাক্ট করতেছে, কিন্তু দেখা কিন্তু যায় না। অ্যাক্ট কিন্তু এরা সেপারেটলি করে না। অ্যাকচুয়াল ফোর্সটা কোনটা? অ্যাকচুয়াল ফোর্স ইজ ডাব্লিউ। কিন্তু আমরা কনসিডার করার সময় ওয়েটের দুইটা কম্পোনেন্টও কনসিডার করি। গাইস, সবাই কি এই পার্টটা পুরোপুরি বুঝতে পারছো? এনিওয়ান হিয়ার যার এই পার্টটাতে কোনো কনফিউশন থাকলে প্লিজ এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও।
গাইস ডিড ইউ অল গেট দিস পার্ট? ওয়েটার কম্পোনেন্ট দুইটা, এটা বুঝতে কি কারো কোনো জায়গায় কনফিউশন হচ্ছে? থাকলে প্লিজ জিজ্ঞেস করো, এটা তোমার কয়েকদিন পরেই M1-এও লাগবে। এটা এখন একবার শিখে রাখো, তাহলে মেকানিক্সে গেলে M1-এ গেলে তখন দেখবে যে একদম পিস অফ কেক লাগতেছে। প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে, এই পার্টটা ফিগার আউট করতে কারো কোনো প্রবলেম হচ্ছে নাকি এভরিওয়ান? ওকে গ্রেট, ক্লিয়ার। নোটিস করি, তখনই আমি জিজ্ঞেস করছিলাম যে ও যদি স্লাইড করে পড়ে যেতে চায়, এই প্লেন থেকে যদি ও স্লাইড করে পড়ে যেতে চায়, তখন কোন ফোর্স এটার জন্য রেসপন্সিবল হবে? আই আস্কড ইউ অল, এন্ড অনেকেই আমাকে অ্যান্সার করছিল ওয়েট, নো। ওয়েট যদি তুমি বলো, দিস উড বি অনলি পার্শালি কারেক্ট, কারণ ওয়েট তো এই ডাইরেকশনেই অ্যাক্ট করতেছে না। এই ডাইরেকশনে অ্যাক্ট করতেছে কি এক্স্যাক্টলি? এই ডাইরেকশনে অ্যাক্ট করতেছে ওয়েটের কম্পোনেন্ট ডাউন দ্য প্লেন, দ্যাট ইজ ডাব্লিউ সাইন থিটা। তাহলে what force is it that is responsible for this object to slide down? It is W sin theta. Guys, এই পার্টটা কি সবাই বুঝতে পারছো? W sin theta পার্টটা? আচ্ছা, এটা যদি বুঝে থাকো, now let's come back to our lecture. This is the weight. তাহলে আমি যদি এইবার এই ডাইরেকশনে ওয়েটের দুইটা কম্পোনেন্ট জিজ্ঞেস করি তোমাকে, এটা তো লাস্ট ক্লাসে বুঝাইছি ওয়াফিক। লাস্ট ক্লাসের লেকচার দেখো, লাস্ট ক্লাস করছো তুমি? ওয়াফিক, তুমি কি লাস্ট ক্লাস করছো? আচ্ছা, লাস্ট ক্লাসের লেকচারে পুরোটা টাইম আই জাস্ট ডিসকাস দিস, যে কোন কম্পোনেন্টের নাম আমার কস থিটা, কোন কম্পোনেন্টের নাম সাইন থিটা। আমি আরেকবার আজকেও এটা আধা ঘন্টা ধরে বলছি যে কোন কম্পোনেন্ট কস আর কোন কম্পোনেন্ট সাইন। যে কম্পোনেন্টের সাথে অ্যাঙ্গেল থাকবে, দিস ইজ আ কম্পোনেন্ট, দিস ইজ দ্য আদার কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের সাথে আই হ্যাভ দ্য অ্যাঙ্গেল, আই হ্যাভ মানে হলো আই হ্যাভ ফাউন্ড আউট দ্য অ্যাঙ্গেল। এটা 20 হইলে এটাও 20 হয়। এতক্ষণ ধরে তো এটাই দেখলাম যে এইটা যে অ্যাঙ্গেল হবে এইটাও সেই অ্যাঙ্গেল। সো উইথ দ্যাট আইডিয়া ইন মাইন্ড, এটা 20 হলে এটাও 20। সো এই কম্পোনেন্টের সাথে যেহেতু অ্যাঙ্গেল আছে, দ্যাট মেক্স দিস উইথ অ্যাঙ্গেল, এন্ড উই নো উইথ অ্যাঙ্গেল ইজ অলওয়েজ কস থিটা। তাহলে এই কম্পোনেন্টটার নাম হবে ডাব্লিউ কস 20, আর এই কম্পোনেন্টটার নাম কি হবে? ডাব্লিউ সাইন 20। ওকে, এখন আমি ইকুইলিব্রিয়ামের, তখন আমাকে একজন কে জানি জিজ্ঞেস করছিল যে ইকুইলিব্রিয়াম মানে কি? someone asked me among you যে what do we exactly mean by the term equilibrium? আমি কিন্তু তখনও তোমাদেরকে অ্যান্সার দিছি। আচ্ছা, ইন্তিশার আমাকে জিজ্ঞেস করছিল অনেকক্ষণ আগে, আমি চ্যাট বক্স থেকে দেখলাম যে ইকুইলিব্রিয়াম মানে কি। গাইস, তখন আমি অ্যান্সার করছি, ইট হ্যাজন্ট বিন লং, মানে কয়েক মিনিট আগে। ক্যান ইউ অ্যান্সার মি নাও যে হোয়াট এক্স্যাক্টলি ডু উই মিন বাই দ্য টার্ম ইকুইলিব্রিয়াম? এভরিওয়ান, কেউ বলতে পারবা ইকুইলিব্রিয়াম মানে কি? প্লিজ রাইট ইট ডাউন ইন দ্য চ্যাট বক্স, একটু লিখো না প্লিজ। ইকুইলিব্রিয়াম যদি তোমাকে জিজ্ঞেস করে এক্সামে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ইকুইলিব্রিয়াম, তুমি লিখবাটা কি? ইয়েস, ইকুইলিব্রিয়াম মানে হলো অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য বডি। আচ্ছা, বডি ইজ এট রেস্ট বলা যাবে না। কাজী জাওয়াদ, ইউ ক্যান নট সে বডি ইজ এট রেস্ট, না। What you can say is all the forces acting on the body are balanced. There is no resultant force. This is fine. All the forces are balanced. Forces are balanced. Forces are balanced. Perfect. Yes, this is the approach. Forces are balanced. No resultant force. That's fine. But what you cannot say is body is at rest. No. ইকুইলিব্রিয়ামে থাকতে হলে বডি রেস্টে লাগে, রেস্টে থাকতে হবে এমন কোনো কথা নাই। একটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করলেও বডিটা ইকুইলিব্রিয়ামে থাকে, দ্যাট ইজ কল্ড ডাইনামিক ইকুইলিব্রিয়াম। বাট নেভার মাইন্ড। সো রেস্ট আর মুভিং নিয়ে ইকুইলিব্রিয়ামের সাথে কোনো কাহিনী নাই। কাহিনী হলো ফোর্সেস যে ব্যালেন্সড। তাহলে ফোর্সেস কে কাকে ব্যালেন্স করতেছে? ইউ ক্যানট সে, এদিকে তাকাও তো,
এই জায়গায় ক্যান ইউ সে আর ইকুয়ালস টু ডাব্লিউ? গাইজ এটা আমি লিখতে পারবো আর ইকুয়ালস টু ডাব্লিউ? ক্যান আই রাইট দিস? ইয়েস অর নো? তাড়াতাড়ি বলো। No, sir. অ্যাবসলিউটলি নট। কেন আমি লিখতে পারবো না এটা? ওয়াই ক্যান ইউ নট সে আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ? তাড়াতাড়ি বলো গাইজ, কেন Oh, বলতে wait. পারবো না? Add করতেছে W cos 20. বুঝই নাই কেন আমি লিখতে পারবো না আর ইজ নট ইকুয়াল টু ডাব্লিউ? বিকজ আর আর ডাব্লিউ এক লাইনেই নাই। এক লাইনে না থাকলে ব্যালেন্স কিভাবে করে, ইকুয়াল কিভাবে হয়? এবার কি বুঝতে পারছো? কিন্তু আরটা তাহলে এক্স্যাক্টলি কাকে ব্যালেন্স করতেছে? What is it that this R is balancing? R is balancing the component of weight. তাহলে কি লিখতে পারি আমি ফোর্সেসের জন্য যদি চিন্তা করে দেখি, তখন the term should be আরটা কাকে ব্যালেন্স করতেছে? the component of weight. তখন আমার ইকুয়েশন হবে হলো R is equal to W cos 20. তাহলে আর আমার ওয়েটের এই কম্পোনেন্টকে ব্যালেন্স করলো। আর আমি যদি এই জায়গায় চিন্তা করি, ফ্রিকশনটা কাকে ব্যালেন্স করলো? এফ আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ সাইন 20. This is how all the four forces are balanced. 1 2 3 4 কম্পোনেন্ট সহ কিভাবে কে কাকে ব্যালেন্স করলো। আই হোপ ইউ অল গট দ্য আইডিয়া নাও। সবাই কি বুঝতে পারছো এই পার্টটা? R equals to W cos 20, right? In fact, we can do one more thing. আমরা আরেকটা জিনিসও করতে পারি। এটা এখন এক্সামে যে কোনো ভাবেই আসতে পারে। এইটা এক্সামে যে কোনো ভাবেই আসতে পারে। এটা তো একটা ওয়ে দেখলাম, there is another way of looking at this, সেটা দেখা দিচ্ছি। ওয়েটের কম্পোনেন্ট তো রাখলামই, আমি যদি চাই আরেকভাবে দেখতে পারি, সেটা হলো আমি যদি একদম শুরুতে যেটা করছিলাম এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করি। If I draw a vertical line from here, এবার দেখি তো কি হয়। ভার্টিক্যাল লাইন ড্র করলে, ও ইন্টারেস্টিংলি একটা জিনিস খেয়াল করো তো, ডু ইউ অল রিমেম্বার দ্য কনসেপ্ট অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস? গাইজ ক্লাস 6 না 7 এর জিওমেট্রিতে জানি শিখছো তোমরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। মনে পড়ে কারো? কেউ শিখছো? মনে আছে কারো? সো আমি যদি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের কনসেপ্ট রিকল করি, ইউল সি সামথিং লাইক দিস। আমি তো ওয়েটের কম্পোনেন্ট দেখলামই। ইয়েস, উই হ্যাভ সিন কম্পোনেন্ট অফ ওয়েট। এটা আমার ওয়েট এন্ড দিস ইজ দ্য কম্পোনেন্ট অফ ওয়েট। আচ্ছা, এটা যদি 20 ডিগ্রি হয়, দিস ইজ অলসো 20 ডিগ্রি। ফাইন। এইটা 20 ডিগ্রি হলে গেস হোয়াট, এটাও কি হবে আমার? এই যে এটা 20 ডিগ্রি হলে এইটাও আমার 20 ডিগ্রি। তাহলে আরেকটা ওয়েতেও কিন্তু আমি পুরো জিনিসটা সলভ করতে পারি। কিভাবে দেখো, আর ওয়েটকে ব্যালেন্স করতেছে না, কিন্তু আর এর এই কম্পোনেন্ট কি হবে গেস করো। দিস উড বি আর cos 20 because this component is with this angle. তাহলে r cos 20 would be balancing the weight. তাহলে r cos 20 would be balancing the weight. আরো বাকি আছে, অনেক বাকি আছে। দেখো r এর দুইটা কম্পোনেন্ট, কিন্তু r has two components. r এর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট as well as r এর কিন্তু একটা horizontal component আছে, কিন্তু সেটার কোনো কাজ নাই আমার। we don't need to concern ourselves with that. r cos 20 we can say is balancing the weight. আচ্ছা, নেক্সট ওয়েট এর কম্পোনেন্টে যদি আসি, এবার r এর জন্য দেখো cos থিটা, কিন্তু এবার যদি আমি ওয়েট এর কম্পোনেন্টে আসি, weight is acting in this direction. ওয়েট এর দুইটা কম্পোনেন্ট, একটা perpendicular to the plane, parallel to the plane. And we have seen অনেক আগের থেকেই উইথ অ্যাঙ্গেল আর উইদাউট অ্যাঙ্গেলের কাহিনী। ওয়েটের যদি আমি এই কম্পোনেন্টটা নেই, দিস ইজ উইথ অ্যাঙ্গেল, তখন দিস উড বি ডাব্লিউ cos 20,
কিন্তু আমি সেম ওয়েতে যদি ওয়েটের এই কম্পোনেন্টটা নেই, এটা কি এবার আমার কস হবে? অফকোর্স নট, দিস উড বি w sin 20. তাহলে টেল মি গাইস, পড়তেছে যে না বডি ইকুইলিব্রিয়ামে আছে, পরে নাই, তাহলে হোয়াট ক্যান আই সে, যে এই এফ আর অর ওয়েটের কম্পোনেন্টে যদি যাই w sin 20, ও কাকে ব্যালেন্স করতেছে? এই এফ আর কে ইজ ব্যালেন্সিং দা রেজিস্টিভ ফোর্স। সো দিস ইজ হাউ, এটা আরেকটা ওয়ে। এবার আমি এটাও নিলাম, দিস ইজ অ্যানাদার ওয়ে অফ সেইং দ্যাট দিস ফোর্সেস আর ব্যালেন্সড। প্লিজ আস্ক মি কোনো রকম কোনো জায়গায় কনফিউশন থাকলে। ভেক্টরসে যদি এখন কনফিউশন থেকে যায়, এই ভেক্টরস আমি, দিস ইজ ওয়ান অফ দোজ টপিকস যে আজকে স্টার্ট হলো একদম লাস্ট ডে পর্যন্ত ইউ উড নিড দিস কনসেপ্ট, একদম লাস্ট ডে পর্যন্ত সব টপিকে আমার এই ভেক্টরস এর কনসেপ্ট লাগবে, whether it's projectile motion, whether it's scale vector diagram, whether it's fluid mechanics, সব জায়গায় আমার এই ইয়ে লাগবে, components and everything লাগবে ভেক্টরস এর। সো আমি অনেক স্লো যাচ্ছি so that everyone can understand and have a very clear grasp of what's going on here. প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে, এতটুকু বুঝতে কারো কোনো কনফিউশন হচ্ছে নাকি? মোহাম্মদ নাজমুল জিজ্ঞেস করছো রেজিস্টিভ ফোর্স মানে কি ফ্রিকশন এন্ড এয়ার রেজিস্ট্যান্স মিলাই হবে? আচ্ছা, যেহেতু এই অবজেক্টটা এই সলিডের সাথে কন্ট্যাক্টে আছে, ফ্রিকশন তো ডেফিনেটলি অ্যাক্ট করতেছে ওর উপরে, দ্যাটস ফাইন। এই জন্য এইবার রেজিস্টিভ ফোর্সটা শুধুমাত্র ফ্রিকশন, কিন্তু যদি স্লাইড করা স্টার্ট করে অনেক হাই স্পিডে, তখন এয়ারের সাথে কন্ট্যাক্টে এয়ার রেজিস্ট্যান্সও আসবে, কিন্তু ও যদি এই জায়গায় রেস্টে থাকে তখন কিন্তু এই পুরো রেজিস্টিভ ফোর্সটাই হলো আমার ফ্রিকশন, দের ইজ নো কনসেপ্ট অফ এয়ার রেজিস্ট্যান্স। নাজমুল বুঝছো? আচ্ছা, এটা গেল। Next up, what we'll do is this. এটা তো লিখে দিলাম, এখন we'll take a look at another worked example from question paper. Okay. আমাদের এই lecture 7 এর আগেই, মানে I would say this is lecture 7 part 2. What was the part 1 of lecture 7? Does anyone remember, guys? What was the part 1 of lecture 7? কেউ বলতে পারবা? Free body force diagram. So what is it that we had learned from free body force diagram? Free body force diagram থেকে exactly কি শিখছি আমরা? আমার যেই বডি ইন কনসার্ন, সেই বডিটাকে রিপ্রেজেন্ট করব একটা পার্টিকেল দিয়ে বা একটা পয়েন্ট দিয়ে, আর সেই পয়েন্টে রিপ্রেজেন্ট করব সেন্টার অফ গ্র্যাভিটি। আচ্ছা, 1। আর ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে উই অলওয়েজ শো দ্য ফোর্সেস। আর একটা হেডস আপ দিয়ে রাখি গাইস, ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কিন্তু আমরা কম্পোনেন্ট দেই না। সবাই শুনতেছো এভরিওয়ান? When it comes to free body force diagram, we don't show the components of the forces, we only show the forces. আচ্ছা, আর কার উপরে? যেই বডি ইন কনসার্ন, অ্যাজ ইন যার জন্য আমি ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকতেছি, শুধুমাত্র ওর উপরে কি কি ফোর্স অ্যাক্ট করতেছে সেটা আমি দেখাবো। সো এক্সাম্পল 2টা আমরা সবাই দেখি গাইস, নোটিস করে দেখি। A kite is held by a string and flies because of the lift produced by the flow of air. আচ্ছা, লিফট কিভাবে প্রডিউস হয় সেটা তোমার এখন লাগবে না, সেটা আমার ফ্লুইড মেকানিক্স টপিকের ভিতরে। নাও, figure 2 shows a free body force diagram for the kite. Figure 2 shows a free body force diagram for the kite. কাইটের উপর কি কি ফোর্স অ্যাক্ট করতেছে দেখো। ওয়েট, তুমি লোকটা কাইটকে এই নিচের দিকে টানতে থাকে সারাক্ষণ, তার মানে ওর উপর একটা টেনশনও আছে, যার কেউ নাই, ওর ওয়েট আছে, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে অফকোর্স একটা ওয়েটও অ্যাক্ট করবে। তুমি যদি এদিকে টান দাও, কাইটটা যদি একটু এদিকে যায়, তাহলে কিন্তু ড্র্যাগ হবে আমার এই ডাইরেকশনে। এই জায়গায় ড্র্যাগ বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝতেছি? What exactly do we mean by drag in this context, guys? Can you tell me? Drag এই কনটেক্সটে কি মিন করে everyone? Exactly, drag is basically air resistance. আর এই কাইটসটাকে হাওয়ায় ভাসায় রাখতেছে হলো আমার এই লিফটটা।
ওকে, দিজ আর দ্য 4 ফোর্সেস। ওকে, সেটা দেখলাম, ভালো কথা। এখন আমরা দেখব sketch a labeled vector diagram to show that the 4 forces are in equilibrium. গাইজ একটু মনে করো তো, আজকে আমরা দেখতেছিলাম যদি সবগুলা ফোর্স 4ই লাগবে না, 3টাও হইতে পারে, ইকুইলিব্রিয়ামে থাকে, তখন হোয়াট ডু উই গেট? একটা এনক্লোজড পলিগন তো পাবোই, এখানেও তো এনক্লোজ, কিন্তু টিপ টু টেইল অ্যারেঞ্জ করা যাবে, প্রত্যেকটা অ্যারেঞ্জড হবে টিপ টু টেইল অনুযায়ী। গাইস সবাইকে শুনতেছো আমার কথা? এভরিওয়ান ক্লিয়ারলি? ওকে, তাহলে এটা দিয়ে আমি কিভাবে একটা এনক্লোজড পলিগন বানাইতে পারি সবাই একটু দেখি। লিফটকে লিফটের জায়গায় রাখলাম, অ্যাকচুয়ালি লেট মি ইউজ দ্য অ্যারো। লিফটকে লিফটের জায়গায় রাখলাম, তারপরে অ্যাকচুয়ালি লিফটটাকে ছেড়ে দেই, দিস ইজ দ্য লিফট। লিফটকে এদিকে রাখলাম, ওয়েট আমার ডাউনওয়ার্ড, ওয়েটটার ভ্যালু একটু কম, দুইটা ফোর্স গেল, উই আর স্টিল লেফট উইথ 2 মোর। ড্র্যাগ আমার লেফট টু রাইট, এটা দিলাম আমি ড্র্যাগ, আর বাকি কি থাকে? খালি টেনশন। টেনশনটাকে দিয়ে দিলাম এই ডাইরেকশন থেকে এই ডাইরেকশনে। গাইস নোটিস করে দেখো তো, আমি যদি এবার একটু ম্যাচ করি, প্রত্যেকটাই টিপ টু টেল কি ম্যাচ করছে নাকি করে না? ইউ টেল মি। লেবেল করে দিচ্ছি, দিস ইজ ড্র্যাগ। আমি কিন্তু কোনো ডাইরেকশন চেঞ্জ করি নাই, আই হ্যাভ জাস্ট অ্যারেঞ্জ দেম টিপ টু টেল, একদম যেটা যে ডাইরেকশনে ছিল সেদিকেই আছে। ড্র্যাগ রাইটে, ড্র্যাগ রাইটে, এটা উপরে, লিফট উপরে, লিফট উপরে, টেনশনের ডাইরেকশনে, টেনশনের ডাইরেকশনে, ওয়েট ডাউনওয়ার্ড, ওয়েট ডাউনওয়ার্ড। কিন্তু জাস্ট লুক, টিপ টু টেইল, টিপ টু টেইল, টিপ টু টেইল এন্ড টিপ টু টেইল। তাহলে এই ডায়াগ্রামটা পাওয়া মানে হোয়াট ক্যান ইউ কনক্লুড? দ্যাট দ্য বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম। গাইস সবাই কি বুঝতে পারছে এতটুকু পর্যন্ত? এভরিওয়ান, সবার কি 100% ক্লিয়ার? ওকে গ্রেট, তাহলে বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। উইল সি দ্য রেস্ট অফ দ্য থিং ইন দ্য নেক্সট ক্লাস। এটা প্লিজ একটু গো থ্রু দিস, এই লেকচারটা খুব ভালোভাবে গো থ্রু ইট ইয়োরসেলফ। ওকে, দ্যাটস ইট টুডে। বাই বাই, আল্লাহ হাফেজ।